আসিলে একবার ও গো পুরাই মনের বাসনা
আমাদের সনাতনের ৩৩ কোটি দেব ও দেবীর প্রধান। তাই আমরা সবাই জানি, সবাই মানি, আমাদের সনাতনী নীতি রয়েছে। কোনো পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথম গণেশের ঘট স্থাপন করতে হয়। তদ্রূপ মা মনসা গানের সর্বপ্রথমে গণেশের বন্দনা গাইতে হয়। তাই শুরু করছে গুরুর নির্দেশে গণেশ বন্দনা। বন্দে পতি দেবে প্রধান হে সঙ্গতগণ বলুন, এবারের যিনি মায়ের সেবিকা কি করেছে, প্রত্যেক দিন নেই আজও মায়ের আসরে মুক্ত হস্তে করেছে 10 টাকা দান। তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে দেন যেন আমার প্রভু দয়াল ভগবান। আমার মা থাকে যেন মমতাময় রূপ ধরে, থাকে যেন শান্তির ছায়া নিয়ে, ভক্ত যেন বছরে বছর মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারে, এই কামনা রাখছি মা মনসার সভাস্থলে। এদিকে যে অবধ শিশু, যে এখনো ভালো মন্দ বোঝে না কিছু, ভালো মন্দ দায় দিলাম আমি মা মনসার পাই। ওগো মা মনসা, শিশু ভক্তের জীবনে এখনো অনেক দিন পড়ে আছে, সেই দিনগুলোর জন্য ভালোভাবে পার হয়ে যায়, বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, সে যেন দশের ও দেশের সেবায় লাগতে পারে, এই কামনা রাখছি মা মনসার সভাস্থলী। এদিকে আরো একজন ভক্ত করে গেছে 10 টাকা দান, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। ওরে ধন্য দাতার বলি আসরে আশ করি মায়ের নামে রত্ন করে
এদিকে অনেকে মায়ের ভক্ত মুক্ত হস্তে করে গেছে মায়ের আসরে মায়ের নামে দান। তাই ভক্তদের হয়ে মায়ের কাছে কামনা রাখছে গো মা মনসা, যারা তোমার সন্তান মুক্ত হস্তে এসে করে গেছে দান। তাই আমি চাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এভাবে দান বা দক্ষিণে দিতে পারে, এই কামনা রাখছি মা মনসার সভাস্থলে। এদিকে কয়েকজন অবধ শিশু যারা এখনো বোঝে না ভালো মন্দ কিছু, তারাও এসে মায়ের আসরে করে গেছে দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। ওরে জগত জননী সুন্দর ঘটে এবারের বড় মেয়ে ছোট মেয়ে মাত্র 10 টাকা করে। আরে কপাল, আমি তো মনে করেছিলাম যে আজকে তিনজনে দলে দলে আসতেছে, মনে হয় যে 50 টাকা করে 150 টাকা পাওয়া যাবে। তা নয়, 3 দশে মাত্র। যাই হোক, কি এই যে জামাই, ছোট জামাই নাকি 50 টাকা দান, আর দানকে শুদ্ধ করার জন্য যুগল চন্দ্র দক্ষিণ। ধন্যবাদ। এইভাবে যেন ভক্তরা প্রত্যেকটা ধর্ম সবাইকে দান বা দক্ষিণে দিতে পারে, রোগ শোক থেকে ভক্তরা যেন মুক্ত পায়, সর্ব ভয় থেকে যেন ভক্ত মুক্তি পায়, এই কামনা রাখছি মা মনসা সভাস্থলী। ওরে মাতৃগণে মাতৃগণে ওলর ধ্বনি পুরুষ বলিবে হরি হরি গণেশ বন্দনা করি সবার বলো হে নমস্কার। সম্পূর্ণ হলো গণেশ বন্দনা। এবার শুরু হচ্ছে যে মায়ের নীলা কীর্তন করতে এসেছি সে মায়ের বন্দনা মালা শুনুন। এবার নমস্কার। শুধু সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরমপ্রিয় ভক্তবৃন্দগণ, সর্বাগ্রী সভাকারী চরণে জানাই ভক্তিপূর্ণ সহস্র শতকোটি প্রণাম। আর আপনাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করব মায়ের বন্দনা। তাই মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো আপনাদের চরণে রাশি রাশি ভুল ত্রুটি হবে। আপনারা গুরুজন মহৎ ব্যক্তি, সকলে কৃপার চোখে দেখবেন। আপনাদের কৃপার আশীর্বাদ মস্তক নিয়েই শুরু করলাম মায়ের বন্দনা। আর এদিকে কয়েকজন ভক্তিমতী মায়েরা গণেশের আরতি বন্দনাকালে সকলেই কেউ বা যেন 10 টাকা, কেউ বা 20 টাকা, কেউ বা 50 টাকা করে গেছে দান। ভক্তদের এ দান যেন বিফলে না যায়, আমি মঙ্গলময় মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই। যোগ জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, তোমার ভক্তরা যে যা আশা নিয়ে তোমার আসরে রত্ন দান করেছে, ভক্তের মন আশা তুমি পূর্ণ করো, ধনে বংশে বজায় রাখো, এটুকুই তোমার কাছে কামনা রইল আমার। আচ্ছা, 1 মিনিট, আসো আসো আসো। যাই হোক, এই ভক্তরা মায়ের কাছে কামনা রেখেছিল যে মা মনসা যদি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে তাহলে এই আসরে যে বেহুলার ভূমিকায় অভিনয় করবে তাকে একটা বস্ত্র দান দেবে। তাই বস্ত্র নিয়ে এসেছে। তাই মা মনসা তো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছে বলে আজকে ভক্তরা এসেছে বেহুলার হাতে বস্ত্র দান করবে। দাঁড়াও,
আছে? আচ্ছা, এই বাচ্চাটার জন্য মানসি দিচ্ছিল, তাই তো? আচ্ছা, বাচ্চাটা যেন ভালোভাবে থাকে, মা মনসা যেন ভালো থাকে। এবার নরূপে নারায়ণ আপনারাও সবাই সবাই একবার উলট ধ্বনি হরির ধ্বনি দিয়ে বাচ্চাকে আশীর্বাদ করবেন। বলো জয় জয় মা মনসা দেবী কি। ও মাগো আস্তিকা সমনের মাতা নাগে ভগ্নি বা সকিশ তথা জরৎকার মনের পত্নী মাগো মনসা দেবী নমঃ। ওই গো জয় জয় মা মনসা মাগো জয় বিশ হরি গো আজীবন বন্দনা করিলাম মাগো তোমার যুগলি চরণে। জয় জয় মা মনসা মা। জয় জয় মা মনসা জয় কিশোরী বন্দনা করিলাম নমস্তে মনসা দেবী নম নারায়ণী মাগো অধম জনে পর কৃপা বিজয়া ব্রাহ্মণী। তোমার গুণ গাইব মোরা লুটাই ধরণী। নমস্তে মনসা দেবী নম নারায়ণী মামা শিরা মায়ের নামে দাও গয়ুর ধ্বনি। আরে জয় এদিকে মায়ের বন্দনাকালে দান করতে হয় বলে মুক্ত হস্তে এক মা জননী এসে ৫ টাকা করে গেছে দান। দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে দক্ষিণা দিয়েছে। সেই ভক্তিমতী মাটি জানে যে দক্ষিণা বিহনে কবু দান শুদ্ধ নহে, তাই দক্ষিণা সহ মায়ের আসরে রত্ন করল দান। ওই ভক্তিমতী মায়ের জন্য শঙ্খ সিঁদুর বজায় রাখে আমার দয়াল ভগবান। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, গো ঠাকুর ওই ভক্তিমতী মায়ের জন্য শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গ সবাই যেতে পারে। বলছিলাম ইদারাজ বলো। আপনাকে এক বাবু ডাকছেন গো। কোথায় আপনি গো? লক্ষ্যই করছেন না কেন? ও আমাদের বিমল বাবু, বাবা ভক্ত ভালো তো আমাদের, মানে যেহেতু সম্পর্ক আছে আর কি, খুব ভালো লোক। ওনার বাড়ি তো মায়ের গুণগান হয় 11 দিন 13 দিন, ভক্ত খুব ভালো। তাই কি বলি জানো, ওগো মা মনসারে নামে যে বা রত করে দা মনের আশা মা মনসা করিবে তোমরা। ও
মতির করে গেল দান কোনো মানে বুঝলাম তারা দাদারি সন্তান এদিকে আমার ছোট ছোট ভাই তারা যেন মুক্ত হস্তে আজ মায়ের আসরে রত্ন করছে দান আমি মায়ের কাছে কামনা করে বলবো গো মা এই ভাইরা যেদিন বিয়ে করবে সেদিন যেন একটি লাল টুকটুকে সুন্দর বউ পান কেমন আর এদিকে আমাদের বিমল বাবু সেই ভক্ত আজ মায়ের আসরে 10 টাকা করেছে দান আর দানকে শুদ্ধ করার জন্য সঙ্গে 40 টাকা দক্ষিণা দিয়েছে বাহ সেই ভক্ত জানে যে দানের চেয়ে দক্ষিণাই নাকি বড় আমরা শুনেছি যে হরিশ্চন্দ্র নামে রাজা দান করেছিল দানের দক্ষিণা দিতে সে চণ্ডালও সেজেছিল তাই দানের চেয়ে হচ্ছে দক্ষিণা বড় কেমন তাই যে ভক্তজি আশা নিয়ে মায়ের আসরে রত্ন করেছে দান ভক্তের দান যেন বিফলে না যায় আমি মঙ্গলময় মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই জগৎ জননী মা ওই বিমল বাবু যে আশা নিয়ে তোমার আসরে রত্ন করেছে দান সেই ভক্তের যেন মন আশা পূর্ণ হয় কেমন ওগো বিমল বাবুর নামটি আজি শুনতে লাগে ভালো মনসার নামে আজি 50 টাকা দিল ওই আমার এই দিকে আরেক ভক্ত দেখো এবাড়ির এক কৃষ্ণ ভক্ত মা সেই ভক্ত আর কিছু করে গেছে মায়ের আসরে 10 টাকা করেছে দান ওই কৃষ্ণ ভক্ত মাটি যেন অন্তিমকালে গোবিন্দের যুগল চরণ তিনি পান এ দান যেন ভক্তেরই বিফলে না যায় এ দান যেন তার ভবপারের করি হয়ে থাকে আমি ঠাকুরের কাছে কামনা করে বলবো যোগদয়াময় ওই কৃষ্ণ ভক্ত মাটি যেদিন ইহলোক হইতে পরলোকে যাবে আমার প্রাণ গোবিন্দ যেন সংযম কান্ডারি সেজে তাকে ভবনদী পার করে নেয় আর এদিকে এক শিশু ভক্ত সেও আজ 10 টাকা মুক্ত হস্তে করলো দান ওই শিশু ভক্তকে করি আমি আশীর্বাদ প্রদান সেই জন্য লেখাপড়া শিখে হয় বড় বিদ্বান লেখাপড়া শিখে মানুষের মতো মানুষের সমাজের বুকে যেন একজন হয়ে দাঁড়ায় এটুকু আমি তাকে আশীর্বাদ করি প্রদান আর এদিকে আরেক ভক্তিমতী মা মুক্ত হস্তে 20 টাকা করে গেল দান ওই মায়ের শঙ্খ সিঁদুর যেন বজায় রাখে আমার দয়াল ভগবান কেমন শুরু করো ওগো মাতা হয়ে পুত্রের হাতে রত্ন করে দান আশীর্বাদের যোগ্য নয় মা চরণে সারি সারি ফেরি সুখে রাখিবে তাদের দেবী বিশ্বহরি
পারে মুর্শিক বাহনে বন্দিলাম দেব গজানন ময়ূর পিঠে বন্দি আমি কার্তিক রাজন। আস্তে এদিকে এক শিশু ভক্ত গো কি করেছে? অঙ্গিতা পাল হয়ে যার নাম, সে একজন শিশু সন্তান শ্রবণ করতে এসেছেন মায়ের গুণগান এই পবিত্র স্থান, আর তার পবিত্র হস্তে মায়ের ওসরে 50 টাকা করল দান। তাই তো অঙ্কিতা পালকে করি আমি আশীর্বাদ প্রদান, সেই জন্য লেখাপড়া শিখা হয় বড় বিদ্যান। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষের সমাজের বুকে একজন হয়ে দাঁড়াক, এইটুকু আমি তাকে করি আশীর্বাদ প্রদান। জয় মা মনসা। ওগো অঙ্কিতা রানের নামটি আজি শুনতে লাগে ভালো, মনসা নামে আজি 50 টাকা দিল। স্বর্গেতে বন্দিলাম আমি যতে দেবগণ, পাতালে বন্দিলাম আমি বাসুকীর চরণ। জয় জয় মা মনসা, ওই গো আসরে মাঝে বন্দি যতই আমি